কল্যাণী ইউনিভার্সিটিতে যারা সেমিস্টার 4-এ পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেব। দেখো, তোমরা বারবার রিকোয়েস্ট করো যে দাদা এই ইউনিভার্সিটির এই সাজেশন দেওয়ার জন্য, তো তোমাদেরকে বলি কারণ এই সাজেশানগুলো দেওয়া একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ এতগুলো ইউনিভার্সিটি আর প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাস এমনই পার্থক্য হয়ে গেছে যে প্রত্যেকটা পেপারে সাজেশন সময় মতো পোস্ট করা খুব চাপের। কিন্তু আমি ক্লাসে এমনভাবেই পড়িয়ে দিই ছাত্রদেরকে যাতে সাজেশনের প্রয়োজন হয় না, কারণ 2 নম্বরের প্রশ্ন কোন জায়গা থেকে দেবে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, 10 নম্বর 5 নম্বর বলা যায়, তাও 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমরা বই থেকে ভালো করে পড়ার চেষ্টা করবে। আজকের ভিডিওতে 2, 5, 10 সবগুলোই দেব, কিন্তু 2 নম্বরের খুব কমই দিয়েছি, খুব ইম্পর্টেন্টগুলোই দিয়েছি। 10 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যেই তোমরা কমন পাবে। 10 নম্বরেরগুলো আশা করছি, আমার মন বলছে এগুলোর থেকেই তোমরা 100% কমন পাবে, অর্থাৎ 4টে প্রশ্ন দিয়েছি, 4টের মধ্যেই তোমরা কমন পাবে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আর একটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যারা ভিডিওটা দেখছো তোমরা শেয়ার করছো না, বা অনেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। বেশিরভাগ জনই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশান পাবে না, কোনো নতুন ভিডিও আসলে সেটা দেখতে পাবে না, তাই সেই সমস্যা তোমাদেরই হবে। কাজেই সাবস্ক্রাইব করলে শুধুমাত্র যে তোমাদের সুবিধা তাও নয়, আমাদের চ্যানেলকে একটা সাপোর্ট করা হবে, আমাদের পরিবারের সদস্য হওয়া হবে, সেটার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে 2 নম্বরের প্রশ্নগুলি দেখো। ডিফাইন সয়েল প্রোফাইল, ডিফাইন সয়েল হরাইজন, ডিফাইন সয়েল পিএইচ, ডিফাইন সয়েলস টেক্সচার, হোয়াট ডু ইউ মিন বাই ইকোলজি, ডিফাইন ইকোসিস্টেম, ডিফাইন বায়োম, ডিফাইন ইকোটোন, হোয়াট ইজ এনার্জি ফ্লো, ডিফাইন ল্যান্ড ক্যাপাবিলিটি, ডিফাইন বায়োডাইভার্সিটি, ডিফাইন এনপিকে, ডিফাইন হার্ড প্যান, রাইট ডাউন টু ক্যারেক্টারিস্টিক অফ পটজল সয়েল। এই 2 নম্বরগুলো মোটামুটি দিলাম, এছাড়াও তোমরা অবশ্যই এক্সট্রা তোমাদের বই থেকে পড়বে। 5 নম্বর যেগুলো ইম্পর্টেন্ট, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ পটজল অথবা ল্যাটেরাইট, দুটোই পড়ে রাখবে 5 করে, ঠিক আছে। রাইট এ শর্ট নোট অন এনপিকে, ডিসকাস দ্য সয়েল প্রোফাইল অফ পটজল সয়েল ডায়াগ্রাম সহ, রাইট এ শর্ট নোট অন এনার্জি ফ্লো অন ইকোসিস্টেম, discuss the classification of land capability, discuss the characteristic of taiga biome, distinguish between tropical and taiga biome, discuss the types of biodiversity, write a short note on threats of biodiversity, discuss the genetic classification of soil। তোমরা জেনেটিকের সঙ্গে সঙ্গে ইউএসডিটাও প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে, ইউএসডিটাও পরীক্ষার সময় আসতেও পারে। distinguish between ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, ডিস্টিংগুইশ বিটুইন সয়েল টেক্সচার অ্যান্ড স্ট্রাকচার। 10 মার্কসের জন্য 4টে প্রশ্ন দিলাম, 4টের মধ্যে আশা করছি কমন পাবে। ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, ডিফারেন্ট ফ্যাক্টর বলতে তোমরা ওখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই পড়বে, ঠিক আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই পড়বে। ডিসকাস ব্রিফলি দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিস অফ সয়েল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ডিসকাস ব্রিফলি দ্য জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অন ক্যারেক্টারিস্টিক অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটা অবশ্যই ওয়ার্ল্ড ম্যাপে ছবি এঁকে দেখাবে। ট্রপিক্যালের সঙ্গে সঙ্গে তোমার বাকি দুটো আছে, সেগুলো একটু পড়ে রাখতে পারো, আমার ইম্পর্ট্যান্ট এটা মনে হয়েছে। ডিসকাস ব্রিফলি জিওকেমিক্যাল সাইকেল উইথ স্পেশাল রেফারেন্স টু কার্বন ডাইঅক্সাইড, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। তাহলে এই ছিল মোটামুটি প্রশ্নোত্তর, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করছি পরীক্ষা তোমাদের ভালো হবে। 10 নম্বরের 4টে প্রশ্ন দিলাম, এই 4টের মধ্যেই তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা এক্সট্রা তোমরা পড়ে রাখতেই পারো, কারণ সাজেশনে কখনোই নির্ভরযোগ্য হয় না যে পুরোপুরি এগুলোর মধ্যেই কমন আসবে। তো মোটামুটি তাও দিলাম, এগুলো প্র্যাকটিস করে রাখবে।